একটা জঙ্গলে অন্যান্য পশু পাখিরাও থাকতেন। সেখানে দুটো পাখি বাস করত, একটা দোয়েল আর একটা টিয়া, কাকাতুয়া। দুজনের মধ্যে নিবিড় বন্ধুত্ব, একে অপরকে ভীষণ ভালোবাসত। একই জায়গায় থাকতো, যে খাবারটা বাইরে থেকে সংগ্রহ করত দুজনে ভাগ করে খেত, দোয়েল আর কাকাতুয়া। ওরা দুজন দুজনকে বলতো, দেখো আমরা যখন মরবো দুজন একসঙ্গেই মরবো, কেমন? দোয়েল খিলখিল করে হাসতো। এবারে একদিন হলো কি, ওরা দুজনে মিলে বলে চলো একটু ঘুরে আসি। বলে দুজনে মিলে চলল গ্রামের ভেতরে একটা শিব মন্দির। সেই শিব মন্দিরের মাথায় গিয়ে দুজনে বসলো। দোয়েল বলল, তুমি এখানটায় বসো, আমি চট করে একটু খাবার সংগ্রহ করে নিয়ে আসি। বললো বেশ যাও, আমি বসি। ওখানে গুটি কত মানুষ বসেছিলেন। তারা শিব মন্দিরের মাথায় ওই কাকাতুয়া পাখিটাকে দেখে, কাকাতুয়া বললাম, হ্যাঁ কাকাতুয়াই তো, কাকাতুয়া পাখিটাকে দেখে বললো, আরে এ তো দারুণ দেখতে, আবার দেখো কেমন সুন্দর দেখতে, শুধু নয় কেমন মিষ্টি মিষ্টি কথা বলছে, দেখো বাহ, ভারী সুন্দর পাখি, এমন সুন্দর পাখি আমরা কেউ কখনো দেখিনি। কাকাতুয়ার খুব গর্ব হলো প্রশংসা শুনে, বাহ আমার প্রশংসা করছে, খুব ভালো লাগছে, বাহ বাহ বাহ। আরও কান পেতে রইল, এইরকম একটা পাখি যদি আমাদের কাছে থাকতো, আমরা ওকে আদর করতাম, আদর যত্ন করতাম, ভালো মন্দ খেতে দিতাম, ভালো করে রাখতাম, একদম আমাদের মতো মানুষের মতোই থাকতো, বলো? আরেকজন বলল, হ্যাঁ ঠিক বলেছ। কাকাতুয়া বলল, শোনো তোমাদের কথা শুনে না আমি খুব মুগ্ধ হয়েছি, আমি খুব খুশি, সত্যি তোমরা আমাকে রাখবে? বলে হ্যাঁ রাখবো তো, এবং ভালো মন্দ খেতেও দেব। ঠিক আছে আমি যাই, আমার বন্ধুর সঙ্গে কথাবার্তা বলে বিকেলের দিকে চলে আসবো, কেমন? বললো ঠিক আছে চলে এসো কিন্তু। বলে হ্যাঁ নিশ্চয়ই চলে আসবো। বলে ও তৎক্ষণাৎ উড়ে চলে গেল। উড়ে গিয়ে দোয়েলকে সব কিছু বলল। দোয়েল বলল, দেখো একটা কথা বলি, ওরা হলো মানুষ, মানুষকে কখনো বিশ্বাস করতে নেই, বুঝলে? বলো কি আজে বাজে কথা বলছো? বলুন আমি আজে বাজে কথা বলছি না, আমি একদম ঠিক কথা বলছি, জানো? ওরা হলো মানুষ, মানুষকে কখনো বিশ্বাস করতে নেই। ওরা তোমাকে ভোলাবে, ভুলিয়ে তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নেবে। বলে কি আবার কেড়ে নেবে? বলে কিচ্ছু না, ওরা তোমাকে খাঁচায় বন্দি করে রেখে দেবে। এই যে স্বাধীনভাবে আমরা আকাশে উড়ে বেড়াতে পারি তুমি আর আমি, সেটা কিন্তু তুমি আর পারবে না। বলো না তুমি আমাকে ভুল বোঝাচ্ছ, তোমার হিংসে হচ্ছে। আমার প্রশংসা করেছে মানুষরা, তাই তোমার হিংসে হচ্ছে। তুমি 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 ভাবছো যে তোমার তো প্রশংসা করেনি, তাই তুমি খেপে যাচ্ছ। বলো না তুমি আমাকে ভুল বুঝো না, আমার কথাটা শোনো। না আমি তোমার কথা শুনবো না, আমি বিকেলবেলা যাবো, গিয়ে ওদের সঙ্গে দেখা করব। তো যথারীতি ও বিকেলবেলা গিয়ে সেই শিব মন্দিরের মাথায় বসলো। সেখানে সেই লোকগুলো ছিল। বলো ওই দেখ এসছে এসছে এসছে। বললো হ্যাঁ এসো। যেই ওদের কাছে এলো, খপ করে ধরে খাঁচার মধ্যে ভরে দিল। বলে একই তোমরা আমাকে খাঁচার মধ্যে ভরে দিলে কেন? আমার তো দম আটকে আসছে, এমনটি করো না, আমাকে খুলে দাও, আমাকে বার করে দাও। শালিক পাখি ওকে, মাফ করবেন, দোয়েল পাখি ওকে অনুসরণ করে করে ওই গাছের ডালে এসে বসেছিল। সে সবটা দেখল, দেখে বলল, কাকাতুয়া বন্ধু তুমি আমার কথা শুনলে না। কাকাতুয়া বলল, ঠিক বলেছ, ঠিক বলো, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমি আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, তুমি আমায় ক্ষমা করে দিও। তুমি ঠিক বলেছিলে, মানুষকে কখনো বিশ্বাস করতে নেই। মানুষকে বিশ্বাস করে আমি চরমভাবে ঠকলাম, আমি আমি বন্দী হয়ে গেলাম। আমাকে তুমি ক্ষমা করো বন্ধু, আমাকে তুমি ক্ষমা করো, প্লিজ ক্ষমা করো। আমরা মানুষ জাতেরা কখনো কখনো বিশ্বাসযোগ্যতা বোধহয় সত্যি সত্যি হারিয়ে ফেলি, সত্যি সত্যি হারিয়ে ফেলি।
সত্যি সত্যি হারিয়ে ফেলি।